ভিউয়ার্স, আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। দেখেন যে সভ্য অসভ্য বলে একটা জিনিস আছে। দেখেন আমাদের মাঝে সমাজে বা বিভিন্ন মানব জাতির যে দিক নির্দেশনা আছে সেখানে বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে, বা এক ক্ষেত্রে বলতে পারি যে আমাদের মাঝে একটা জিনিস আছে। দেখেন, ধরেন 100টা লোক, সেখানে যদি আপনি 100টা লোকের গুণাগুণ বা 1000 লোকের গুণাগুণ নির্বাচন করেন, সেই ক্ষেত্রে আপনি তাদের আচার আচরণ, কাজকর্ম, অর্থাৎ আচার ব্যবহার, বিহেভিয়ার, যেটা আপনি কাজের কর্মদক্ষতা বা কাজের যে একটা স্পৃহা বা তাদের যে একটা আচার আচরণ বিভিন্ন রকম হয়ে থাকে। তাহলে আমরা যদি চিন্তা করি যে তাদের এই যে মাপকাঠি যদি একে আমরা, একটা কথা আছে না যে পাহাড় সমতল একটা জিনিস আছে, ঠিক তেমনি সভ্য অসভ্য একটা জিনিস আছে। তো একটা কথা আছে, আর একটা কথা কি, বন্যরা বনি মাতৃগরে, একটা কবিরা বলে গেছে। তে আমি বলতে চাচ্ছি কি, যে আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার, বিভিন্ন মানে মানগত লোক আছে, যাদের বুদ্ধিজ্ঞান, কর্মস্পৃহা, আচার ব্যবহার, তাদের চালচলন, তাদের বিভিন্ন যে একটা কোয়ালিটি, গুণসম্মত, সবার ক্ষেত্রে কিন্তু এক না। সবার কিন্তু এক মাপে মাপলে সেটা আমাদের ভুল হবে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে প্রতিটা লোকের আমাদের গুণাগুণ নির্বাচন করতে হবে। সেই গুণাগুণ নির্বাচনটা হলো কি, যে মানুষ মাত্রই ভুল আছে, মানুষ মাত্রই দোষ আছে, মানুষ মাত্রই ত্রুটি আছে, মানুষ মাত্রই তার গুণাবলী আছে। তো এক এক মানুষের এক এক রকম গুণাবলী, তো এক এক রকম দিক নির্দেশনা, এক এক রকম স্পৃহা আর কি। তো পরিশেষে একটা কথা বলতে চাই, যে আমাদের মাঝে যেমন যেমন বলা হয় না যে সভ্য অসভ্য, এই কথা, সভ্য কি অসভ্য কি আমরা তো জানি। সভ্য জিনিসটা কি, অসভ্য জিনিস আমাদের সবারই জানা। তো এই ক্ষেত্রে একটা জিনিস, আর একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে বিভিন্ন ধরনের দেখা যায় যে এক এক দেশের এক এক রীতি, এক এক নীতি, এক এক আইন, এক এক নিয়ম। তো আমরা যে ভূখণ্ডে বসবাস করি, সে ভূখণ্ডেতে দেখা যায় যে আমাদের যে একটা রুল, নিয়ম বর্তিতা, আইন কানুন, সেটা যদি অন্যান্য বাইরের কান্ট্রির মতো উন্নত না করতে পারি, তাহলে আমরা কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। যেমন কিছু দেশে আছে যে চুরির বদলে হাত কেটে দেওয়া, ধর্ষণের বদলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া, বা অনেক অপরাধমূলক কাজ আছে যেগুলোর বিনিময়ে অনেক বড় বড় শাস্তি দেওয়া। সেই ক্ষেত্রে কি হয়, তাদের অপরাধ প্রবণতা কমে যায়, অর্থাৎ কঠোর আইন বিধি বিভিন্ন ধর্ম, বিভিন্ন রাষ্ট্রের বিধিনিষেধে করা হয়। ঠিক আমাদের এই যে ভূখণ্ড, এই ভূখণ্ডতে একটা জিনিস মানুষ অপরাধ করুক, দেখেন সে অপরাধে কিন্তু লিলিহ্যান শিলা শিথিল হয়। দেখা যাচ্ছে যে একের পর এক আপনি মামলা মকদ্দমা ছোটোখাটো হয়ে থাকে, দেখা যাচ্ছে যে টাকার জোরে বা বিভিন্ন আইন বের পেঁচালির ক্ষেত্রে সেটা এখতিয়ারভুক্ত মানুষ, সেক্ষেত্রে কী হয়, শিথিল হয়ে এক সময় দেখা যায় যে ওই জিনিস মানে যেটাকে সাধারণ ভাষায় খারিজ করা হয়। এটা কিন্তু আমাদের সভ্যতার দিক নয়। আর আরেকটা জিনিস হলো যে মানুষের বিভিন্ন মাপকাঠি, যেমন আমি যে ধর্মে পালন করি, বা আমি মুসলমান হলে নামাজ পড়বো, বা হিন্দু হলে বা যে কোনো ধর্মগ্রন্থে দেখা যায় যে কোনো ধর্মগ্রন্থে বলেনি যে খারাপ কাজ নিষেধ করতে বলছে, ভালো কাজকে আঁকড়ে ধরতে বলছে। এই ক্ষেত্রে আমি পরিশেষে ভিডিওটা শেষ করব। তো আমি এই ক্ষেত্রে যে বলতে পারি যে মানুষের যে একটা মাপকাঠি, যেমন ধরেন আপনি মসজিদে গেলেন,
সেখানে নামাজ পড়লেন, ইমামের বিভিন্ন বক্তৃতা শুনলেন, সেখানে অনেক নৈতিকতা বক্তব্য দেয়। হ্যাঁ, এগুলো আমরা যদি আঁকড়ে ধরতে পারি তাহলে কাজে আসবে। আর পরিশেষে আমরা যদি এইগুলো জিনিস থেকে এক কানে শুনি, এক কান দিয়ে বের হয়ে যায়, তাহলে আমাদের নৈতিকতার দিকটা আমাদের থাকবে না। তো টেক কেয়ার, সবাই ভালো থাকবেন। ভিডিওটা একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। বি টেক কেয়ার। ইমার মিলন আলী। আল্লাহ হাফেজ।